জান্নাত ভাত দে। কি বললি তুই? বললাম ভাত দাও। তোকে না বলছি তুই আমাকে নাম ধরে ডাকবি না, আপু বলে ডাকবি। আপুই তো বলছিলাম, তুমি শুনতে ভুল করছো। আবার মিথ্যে কথা। আচ্ছা সরি, এবার ভাত দাও, ক্ষুধা লাগছে। 1 ঘন্টার উপরে হয়েছে বসে আছি ভাত নিয়ে, সে এখন আসছে খাবার খেতে। তুমি খাবার নিয়ে বসে থাকো কেন? তোমাকে না বলছি খাবার বেড়ে চলে যাবে। এই গরমের ভেতরে বোরখা পরে থাকতে কষ্ট হয় না? বোনের কষ্ট তুই বুঝোস? তাহলে এত লেট করে আসতি? কি করব বলো, কলেজে পড়াশোনা এত চাপ। ঠিক মতো পড়াশোনা করস তো? হ্যাঁ করি। মন দিয়ে পড়াশোনা করবি, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আর হ্যাঁ, নামাজ পড়তে যেন মিস না হয়। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বি। ঠিক আছে আপু, গুড বাই। আর এই নে তোর এই মাসের হাত খরচা। আমার কাছে আছে, লাগবে না। তোমার কাছে কত আছে সেটা আমি ভালো করেই জানি। চুপচাপ নে। থ্যাংক ইউ আপু। হয়েছে হয়েছে, এবার চুপচাপ খাবার খা। বিকালবেলা জিমিন ওর বন্ধুদের সাথে মাঠে খেলতেছিল, আর এখানেও ভিয়ে এসে জিমিনকে বিরক্ত করতে থাকে। হ্যাঁ, এটা তো এখানে এসেও হাজির হয়েছে। না জিমিনের দিকে তাকাস না। এরপরে জিমিন ভিকে ইগনোর করে খেলার চেষ্টা করে, কিন্তু ভিকে তো ইগনোর করা এতটাও সহজ নয়। তাই জিমিন ওইখান থেকে চলে যায়, আর জিমিন যেহেতু চলে যায় সেহেতু ভি ওইখান থেকে চলে যায়। গ্রামের ছোট ইটের রাস্তার মধ্যে দিয়ে জিমিন ওর বাড়ির পথে হাঁটতেছে। ভিও ওর সেই ঐতিহাসিক টমটম মার্কা বাইক নিয়ে জিমিনের পিছু পিছু হাঁটতেছে আর ফ্লাটিং মোডে গান গাচ্ছে। এই পথে যখনই আমি যাই, মাঝে মাঝে একটা ছেলে দেখতে পাই, স্যান্ডেল পরা পায় আবার কাদা লেগেছে, একটা হাঁসের বাচ্চা ছেলে পাগল করেছে, একটা হাঁসের বাচ্চা ছেলে পাগল করেছে। ভিয়ের গান শুনে জিমিন থেমে যায়, আর ভিয়ের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে, ওই মিয়া তোমার সমস্যাটা কি? তুমি জানে মান, তোমার না বলছি এসব ফাউল নামে আমারে ডাকবা না। তুমি এইসব কবে বন্ধ করবা বলো তো? যেদিন তোমার বোনকে আমার হাতে তুলে দেবে সেদিন। এখন এত কথা না বলে আমার জন্য গরম গরম পাতলা রুটি আর গরুর গোশত নিয়ে আসো। হ্যাঁ তুমি বললা আর আমি নিয়ে আসলাম। এগুলো কি আমি আসমান থেকে নিয়ে আসবো? না, আসমান থেকে না, তোমার ঘর থেকে নিয়ে আসবা। তোমার বড় বোন রান্না করছে। আপু রান্না করছে? তুমি কেমনে জানলা? জানে মান, আমি শুধু তোমাকে না, তোমার বোনকেও নজরে রাখি। এখন ভদ্র শালার মতো দুলাভাইয়ের জন্য খাবার নিয়ে আসো যাও। দুপুর থেকে এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি, তোমার বোনের হাতে গরম গরম গরুর গোশত আর রুটি খাবো এই জন্য। তোর সাহস দেখে। আরে জানেমান, থামো থামো, বেশি কথা বাড়ায়ও না। বেশি কথা বাড়ালে সোজা তোমার বোনের কাছে ভিডিও চলে যাবে। ভিডিও? কিসের ভিডিও? কালকে যে মেয়েদের সাথে রং ঢং করে নাচলে সেই ভিডিও। কি? তুমি এই ভিডিও কোথায় পেলে? জানেমান, তুমি আর তোমার বোন সব সময় এই ভিয়ের নজরে থাকো, তো তোমরা কখন কি করো সেটা কি জানা বেশি একটা কঠিন? আর আমার কাছে শুধু এই ভিডিও না, আরো অনেক ভিডিও আছে। যেমন কয়েক মাস আগে হেডমাস্টারের মেয়ের সাথে। আমি ওর সাথে কিছু করি নাই, শুধু ওর হাত ধরেছিলাম, আর কিছু করি নাই। ওইটাই আছে আমার কাছে। বোন হচ্ছে 30 পারা কোরআনের হাফেজা, পদ্মাশীল একটা নারী, আর তাহার ভাই কিনা 17 বছর বয়সী মেয়েদের হাত ধরে টানাটানি করে। ইস, ব্যাপারটা যদি জানতে পারে তাহলে কি হবে? জানবে না তো, কারণ তুমি তো কখনো বলবে না। আমি জানি সেটা। জানেমান, তোমাকে এইসব আজগুবি কথা কে বললো? প্লিজ আপুকে এটা জানায়ও না, আপু প্রচুর কষ্ট পাবে। আমি ওই মুহূর্তে শয়তানের কবলে পড়ে গেছিলাম, এজন্য ভুল হয়েছে। আর মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? আমারও ভুল হয়ে গেছে। জানেমান, তোমার এইসব কথায় আমার মন গলবে না, তবে একটা ক্ষেত্রে মনটা গলতে পারে। কি? তুমি যদি তোমার বোনের সাথে আমার বিয়ে দাও তাহলে। ইম্পসিবল, আমি মরে যাব তারপরও না। তাহলে মরে যাও, কিন্তু মরার আগে তোমার বোনকে আমার হাতে তুলে দিয়ে যাও। মিয়া তুমি সত্যিই একটা ফালতু। হ্যাঁ সেটা আমি জানি, আর এই জন্যই এখন ভিডিওটা তোমার বোনের কাছে। না না না, প্লিজ প্লিজ। তাহলে রাজি কিনা বলো? এটা কিন্তু ব্ল্যাকমেল হচ্ছে। তোমার বোনের জন্য যে আমি কতটা পাগল সেটা শুধুমাত্র আমার আল্লাহ জানে। তোমার ভাগ্য ভালো যেটা ব্ল্যাকমেল হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক হচ্ছে না। তাই জানেমান, ভালোর ভালোই রাজি হয়ে যাও, নয়তো তোমার জন্যই ক্ষতি হবে। আর আমি চাই না যে আমার বউ তার ভাইয়ের কুকর্ম দেখে কান্না করুক। এখন তার ভাই যদি চায় যে তার বোন কান্না করুক, তাহলে তো ভিডিওটা দিতেই হবে। না প্লিজ ভাইয়া, ভিডিওটা দিও না। হ্যাঁ হ্যাঁ, কি বলে ভাইয়া? সূর্য আজকে কোন দিকে উঠছে রে? তবে জানেমান, ভাইয়া বলার থেকে দুলাভাই বললে বেশি খুশি হতাম। যাই হোক, বলো বিয়েতে রাজি কিনা। এমন ভাবে বলতেছে মনে হচ্ছে যে বিয়েটা আমাকে করবে। যাকে বিয়ে করবেন তাকে গিয়ে জিজ্ঞাসা করেন বিয়েতে রাজি কিনা। তুমি রাজি হলে সে অটোমেটিকলি রাজি হয়ে যাবে। এখন বলো রাজি কিনা। না,
আচ্ছা ঠিক আছে, রাজি হতে হবে না। আমার ফোনটা কই? আরে ফোন বের করতে হবে না, আমি রাজি। আমি রাজি তোর সাথে বিয়ে দেওয়ার জন্য। শালার ফালতু একটা। থ্যাংক ইউ জানেমান, তবে আমি শালা না, তুমি শালা, আমার একমাত্র কিউট শালা বাবু। তবে আমার একটা শর্ত আছে, আমি আমার বোনকে কোনো বেকার ছেলের কাছে দেব না। আমার বোনকে বিয়ে করতে হলে আগে তোমাকে কর্মজীবী হতে হবে, তারপরে আমার বোনকে তোমার কাছে বিয়ে দেব, তার আগে নয়। ওকে জানেমান, আমি তোমার শর্তে রাজি। যেদিন আমি কর্মজীবী হব সেদিনই তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব, তার আগে নয়। আমার আর একটা শর্ত আছে, আমি আমার বোনকে ছাড়া থাকতে পারি না। তো বিয়ের পরে আমার বোন যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। জানেমান কোনো সমস্যা নেই, আমি তোমার এই শর্তেও রাজি। সবার আধা ঘরওয়ালি থাকে, আমার না হয় আধা ঘরওয়ালা থাকলো। আর তাছাড়া তুমি যদি মেয়ে হতে তাহলে তো তোমার বোনকে বিয়েই করতাম না, তোমাকেই খেয়ে দিতাম, না মানে বিয়ে করতাম। সরি জানেমান। এরপরে বেশ কয়েক মাস কেটে যায়। বিয়ে অনেক চেষ্টার পরে জিমিনের কলেজে শিক্ষকতার চাকরি নেয়। আজকে বিয়ের পরিবার জিমিনদের বাসায় আসে বিয়ে আর জান্নাতের বিয়ের কথা বলার জন্য। বিয়ের সাথে ওর ছোট বোন তুলিও আসে। জিমিন মেহমানদের জন্য বাজার থেকে চা নাস্তা আনতে গিয়েছিল। যখন ও চা নাস্তা নিয়ে বাড়িতে আসে তখন তুলি দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে। তুলি ছোটবেলা থেকে কথা বলতে পারে না, শুধু ভাইয়াটুকু ছাড়া। ও জিমিনকে ইশারার মাধ্যমে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। জিমিন ওর মাথায় হাত বুলিয়ে ওকে সরায়। এরপর সবাইকে সালাম দিয়ে নাস্তার প্যাকেটটা টেবিলে রেখে রুমে চলে যায়। তুলি বিয়ের একমাত্র বোন। বিয়ের থেকে তুলি বয়সে অনেক ছোট, ওর মাত্র 10 বছর বয়স। জন্ম থেকেই ও বাক প্রতিবন্ধী, ভাইয়াটুকু ছাড়া কোনো শব্দ উচ্চারণ করতে পারে না। এজন্য পুরো পরিবার ওকে খুব যত্ন করে বড় করেছে, বিশেষ করে বিয়ের কলিজার টুকরা হচ্ছে ওর ছোট বোন। যাই হোক, এরপরে ভি আর জান্নাতের বিয়ের দিন তারিখ ঠিক করা হয়। এক সপ্তাহ পরে ওদের সরাকাবিন করানো হবে আর ঈদের পরে একেবারে ধুমধাম করে বউ তুলে নিয়ে যাবে। এরপরে সবাই এখানে বসে অনেকক্ষণ কথা বলে, খাওয়া দাওয়া করে। তুলি বারবার এক একটা খাবার জিমিনের মুখের সামনে এনে দিচ্ছিল আর ইশারা করে অনেক কথা বলতেছিল। তুলির এরকম কর্মকাণ্ড দেখে সবাই অনেকটা অবাক হয়, কিন্তু ও এখন অনেক ছোট, এর জন্য কেউ অতটা মাইন্ড করে না। তবে আমাদের ভি সাহেব তো অনেকটাই মাইন্ড করে। আর সন্দেহ হয় যে কিভাবে তুলি ওকে চিনলো, কারণ তুলি সচরাচর ঘর থেকে বের হয় না আর জিমিন কখনো ওদের বাড়িতে যায়নি, এমনকি জানেও না যে বিয়ের কোনো বোন আছে। তাহলে কি করে একজন আর একজনকে চিনলো আর এতটা ভালোভাবে চিনলো? যাই হোক, এরপরে মেহমানরা টুকটাক কথা বলে চলে যায়। জিমিন মেহমানদের বড় রাস্তার মোড় পর্যন্ত আগিয়ে দিয়ে আসে। ভিও সবার সাথে চলে যায়, কিন্তু 5 মিনিট পরে ও আবার আসে। জিমিনও জানতো যে ভি আবার আসবে, এই জন্য ও আর বাসায় যায় না, বড় রাস্তার মোড়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ভি আসার পরে জিমিন একটা বাঁকা হাসি দিয়ে বলে, কি হলো দুলাভাই, আবার চলে আসলে যে? ও হ্যাঁ, বুঝতে পেরেছি, তোমার বোনের কর্মকাণ্ড তোমাকে কারেন্টের মতো শর্ট করছে, এই জন্যই বাড়ি পর্যন্ত আর যেতে পারলে না, তাই তো দুলাভাই? তুমি তুলিকে কি করে চিনলে? এটা কোনো কথা? আমার একমাত্র বিয়াইন, আমি তাকে চিনবো না? তুলি আমার একমাত্র বিয়ান, তার উপরে বিয়ান যেমন তেমন, সে আমার এত কিউট একটা বয়ফ্রেন্ডের ছোট বোন, তাকে কি করে চিনলাম? এটা কোনো প্রশ্ন হলো দুলাভাই? ও বয়ফ্রেন্ড? ফাইজলামি বন্ধ করো জিমিন, যেটা প্রশ্ন করেছি সেটার উত্তর দাও। ইমা, আমার দুলাভাই তো রেগে গেছে, হাই হাই, এত হাইপার হয় না দুলাভাই, কুল কুল বলতেছি। দেখো, তোমার বোনকে চেনাটা আহামরি একটা ব্যাপার নয়, কারণ তোমার বোন গ্রামেই থাকে, দিল্লিতে থাকে না। আর এখন বলবে যে এত ভালোভাবে কিভাবে পরিচিত হলাম, এতটা ক্লোজ কি করে হলাম যে সবার সামনে জড়িয়ে ধরলো? এটার উত্তরও খুব সিম্পল। আমার মধ্যে একটা খুব খুব ভালো গুণ আছে, সেটা হচ্ছে ফ্লার্টিং। আমি এত ভালো ফ্লার্টিং করতে পারি যে 5 বছরের শিশু থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা মহিলা পর্যন্ত পাগল হয়ে যায়। তাই তোমার বোনকে আমার কবলে আনতে বেশি একটা অসুবিধা হয় নাই দুলাভাই। বুঝলাম, কিন্তু আমার বোনকে ফ্লার্টিং করে তোমার কবলে আনার কারণটা কি? কারণটা হলো তুমি। আমি আমি মানে? দেখো, এতদিন তুমি আমার বোনকে দাবার গুটি হিসেবে ব্যবহার করে আমাকে যেমন ইচ্ছে তেমন নাচিয়েছ। তোমার জন্য পুরো গ্রামবাসীর কাছে আমি একটা জোকার, যে দেখে সেই বলে বিয়ের গার্লফ্রেন্ড, বিয়ের গার্লফ্রেন্ড। তাই আমি ভাবলাম যে তোমার ঘরেও তো একটা কিউট বোন আছে, যদিও বয়সে অনেকটা ছোট, আমিও তো বয়সে ছোট, আমিও তো আর তেমন বড় নই, তো কেননা তাকে নেক্সট দাবার গুটি বানানো যাক। তুমি ঠিক যেভাবে যেভাবে আমাকে নাচিয়েছো, ঠিক সেভাবে তোমাকে নাচানো যাক।
এখন থেকে তোমার খেলা শেষ দুলাভাই, আমার খেলা শুরু। তুমি এবার দেখবে নিজের বোনকে কোনো ফালতু লাফাঙ্গা ছেলে ডিস্টার্ব করলে কেমন লাগে। তুমি আরো ভালোভাবে দেখতে পাবে, কারণ আমার বোন তো তোমার মতো ফালতু বেয়াদব মার্কা পোলার ফাঁদে পড়ে নাই, কিন্তু তোমার বোন তো আমার ফাঁদে পড়ে গেছে দুলাভাই। তাই নেক্সট গেমটা খুব ঝাঁকানাকা হবে দুলাভাই। এবার দেখবা নাচানো কাকে বলে, কত প্রকার কি কি। ও রিয়েলি? জানেমান তুমি এখনো খুব ছোট, খুব কাঁচা প্লেয়ার। তুমি কি ভাবছো এইসব করলে তুমি তোমার নামের পাশে টাইটেলটা সরিয়ে ফেলতে পারবে? নো জানেমান, কখনোই না। তোমার এই টাইটেল তুমি নিজে অর্জন করছো। তুমি আমার গার্লফ্রেন্ড ছিলা, আছো, থাকবা। আর তোমার বোনকে আমি কোনো দাবার গুটি হিসেবে ব্যবহার করি নাই জানেমান। তোমার বোনকে আমি ভালোবাসছি। আর তুমি কি বললে যে আমার বোনকে তুমি দাবার গুটি হিসেবে ইউজ করবে? ও জানেমান, তুমি এখনো খুব বোকার শহরে বাস করতেছো। বিয়ের বোনকে দাবার গুটি হিসেবে ইউজ করার মতো মানুষ দুনিয়াতেই জন্ম হয়নি। তুমি বরং একটা নতুন ক্যারেক্টারে যুক্ত হলে। এতদিন তুমি আমার গার্লফ্রেন্ড ছিলে, আমার একমাত্র শালাবাবু ছিলে, আমার জানের জানেমান ছিলে। আর এখন থেকে সবের সাথে সাথে তুমি আমার বোনের জামাইও হলে। রেডি থাকো জানেমান, আমার বোনটা একটু বড় হোক, আর বেশি না 7-8 বছর, তারপরে ফাইনালি আমার বোনকে তোমার ঘরে দিয়ে যাব। মানিটা কি আর? আমার বোনের জামাই, কিউট বোনের জামাই।